বাহিমাতিল আনআম অর্থাৎ কুরবানির পশু আমরা আল্লাহর রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করি। বড় কুরবানির জন্তুটি যদি আমি কিনে নিয়ে আসি তাহলে আমি মাস কি মাস ফ্রিজিং করে আমি এই মাংস খেতে পারবো। সমাজের মানুষ তোমাদেরকে বাহবা দিবে সেই জন্য কুরবানি করছো না কি জন্য করছো পৃথিবীর কেউ না জানুক, আমি আল্লাহ পাক আমি জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিছু কথা না বললেই নয়। আমরা ইব্রাহিমী চেতনা জাগ্রত করার জন্য বছরে একটি দিন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা কুরবানি করে থাকি। আর সেই দিনটি হচ্ছে পবিত্র জিলহজ মাসের 10 তারিখ। সেই দিনে আমরা আল্লাহর রাহে বাহিমাতিল আনআম অর্থাৎ কুরবানির পশু আমরা আল্লাহর রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করি, কুরবানির পশুর রক্ত প্রবাহিত করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা কুরবানি করি দেখা যাচ্ছে আমাদের অনেকের এই ধরনের নিয়ত থাকে যে আমি কোটিপতি, আমি লাখপতি, আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমি সমাজের মেম্বার, আমি সমাজের চেয়ারম্যান, আমি সমাজের একজন সমাজ পরিচালক, আমি কিভাবে শুধু একটি বকরি দ্বারা কুরবানি করি, আমি কিভাবে শুধু একটি মাত্র গরু দ্বারা কুরবানি করি, আমি কিভাবে ছোটো একটি গরু কুরবানি করি, অতএব আমাকে সবচাইতে বড় গরুটি কুরবানি করতে হবে, আমাকে সবচাইতে বড় মহিষটি কুরবানি করতে হবে, বাজারের সবচাইতে সেরা গরুটি কুরবানি করতে হবে, অন্যথায় মানুষ আমাকে বলবে টাকাওয়ালা পয়সাওয়ালা, সে সমাজের মধ্যে এত নামি দামি একজন ব্যক্তিত্ব, কিন্তু সে দেখা যাচ্ছে যে ছোটো একটি বকরি, ছোটো একটি ছাগল, ছোটো একটি গরু দ্বারা সে কুরবানি করেছে। মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আর আমি যদি সমাজের বড় গরুটি কুরবানি করি তাহলে মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে নিয়ে অনেক গর্ব করবে, মানুষ আমাকে প্রশংসা করবে। এই ধরনের অনেক নিয়ত, অনেক চিন্তা ফিকির আমাদের মধ্যে আমরা যারা কুরবানি করি অনেকেরই কিন্তু এরকম থাকে। প্রিয় ভাইয়েরা আমার, আবার অনেকের মধ্যে গোশত খাওয়ার এরকম একটা নিয়ত থাকে যে বড় গরুটি আনলে, বড় মহিষটি আনলে, বড় কুরবানির জন্তুটি যদি আমি কিনে নিয়ে আসি তাহলে আমি মাস কি মাস ফ্রিজিং করে আমি এই মাংস খেতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, এই ধরনের নিয়ত যদি থাকে তাহলে আমি চিন্তা করি, দেখি তো আদৌ কি আমার এই কুরবানিটি সঠিক হচ্ছে, আদৌ কি এই কুরবানিটি আল্লাহর জন্য হচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে তিনি বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে আমার বান্দাবান্দিরা, তোমরা যারা আমি আল্লাহর জন্য কুরবানি করো, জেনে রাখো এই কুরবানির যে জন্তু রয়েছে, কুরবানির যে পশু রয়েছে, এই কুরবানির পশুর রক্ত, মাংস, গোশত কোনো কিছুই, হাড়, এগুলো আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না, শুধু পৌঁছাই তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের যে তাকওয়া, তোমাদের অন্তরের নিয়ত। তোমরা কি গোশত খাওয়ার জন্য কুরবানি করছো নাকি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছো? তোমরা কি মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, সমাজের মানুষ তোমাদেরকে বাহবা দিবে সেই জন্য কুরবানি করছো না কি জন্য করছো পৃথিবীর কেউ না জানুক, আমি আল্লাহ পাক আমি জানি। তোমাদের এই কুরবানির পশুর যে রক্ত, মাংস, গোশত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না, শুধু তোমাদের তাকওয়া। আমি তোমাদের অন্তরের দিকে তাকিয়ে আছি, আমি তোমাদের দিল দেখি, তোমাদের মন দেখি যে তোমাদের মন কি বলে। প্রিয় ভাইয়েরা আমার, তাই আসুন আমাদের এই কুরবানিটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার নবী, আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের প্রত্যেকটা আমল, আমাদের প্রত্যেকটা
জিনিসই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, জাকাত, আমার দান, সদকা ইত্যাদি যত নেক আমল আছে, আমার এই জীবন, আমার এই হায়াত, আমার এই মরণ, সব কিছু কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, তাই আসুন আর লোক দেখানো নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেন আমাদের এই কুরবানি হয়ে থাকে। এই কুরবানি কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা আমার, এটা কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা। এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন, যুগে যুগে নবী রাসূলগণদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। এই জন্য আমাদের জন্য কিন্তু এটা একটা পরীক্ষা। আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার স্বীয় পুত্র হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার মাধ্যমে কিন্তু হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার মাধ্যমে আমাদের এই কুরবানি আমরা এটা পেয়েছি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের উচিত ছিল আমাদের সন্তানদেরকে নিজ হাতে জবাই করা, কিন্তু আমরা তো এটা পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিমাতিল আনআমের ব্যবস্থা করেছেন, কুরবানির জন্তুর ব্যবস্থা করেছেন। আমরা তো আমাদের সন্তানদেরকে আমরা কুরবানি করি না, আর এই কুরবানি আমাদের সন্তানদেরকে কুরবানি আমরা দিতেও পারবো না, আদৌ আমাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাক এই জন্তুর ব্যবস্থা করেছেন। এই জন্য আমার আপনার নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আমি লাখ টাকা দিয়ে কুরবানি জন্তু কিনে নিয়ে আসলাম, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা আপনি আনেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মাংস খাওয়ার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য আমার কুরবানি হবে না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হবে। এই কুরবানির এই জন্তু এটা ভোগের কুরবানি নয়, এটা হলো ত্যাগের কুরবানি। এই কুরবানির জন্তু ভোগের বস্তু নয়, এটা হলো ত্যাগের। আর এই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই এই কুরবানির পশুটা যেন আমার আপনার হালাল টাকার উপার্জিত এই পয়সা থেকে যেন ক্রয় করা হয়, কেনা হয়, হালাল উপার্জন থেকে যেন আমরা এই পশুটা ক্রয় করতে পারি, এবং আমাদের এই নিয়তটাকে যদি পরিশুদ্ধ করতে পারি, আর হালাল উপার্জিত টাকার বিনিময়ে যদি আমরা এই পশু ক্রয় করতে পারি, তাহলেই কিন্তু আমার আপনার এই কুরবানি আল্লাহর কাছে মাকবুল হবে, আল্লাহর কাছে কবুল হবে। অন্যথায় আমার আপনার এই কুরবানি কবুল হবে না। তাই আসুন, কুরবানি এটা আমাদের আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করি। কুরবানি এটা ভোগের বস্তু নয়, এটা ত্যাগের বস্তু। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ইব্রাহিমী চেতনা আমাদের অন্তরে লালন করে, জাগ্রত করে আমরা যেন আগামী জিলহজের 10 তারিখ কুরবানি করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।